আমার বিয়ে হয়েছে 3 বছর। আমার হাজব্যান্ড একটা কাপড়ের শোরুমের ম্যানেজার আর আমি একটা স্কুল টিচার। শ্বশুর শাশুড়ি, এক ননদ আর এক দেবর নিয়ে আমার সংসার। আমার হাজব্যান্ড ডেইলি সকাল 9টায় দোকানে যায়, রাতে আসতে আসতে 11:30 হয়ে যায়। আমি সকাল 9টায় স্কুলে যাই আর বিকাল 5টায় বাসায় আসি। এখন আসল কথা হলো, আমার শ্বশুর মাগরিবের নামাজ পড়ে ভাত খেয়ে কিছুক্ষণ টিভি দেখে। উনি রাত 10টার মধ্যে ঘুমিয়ে যায়, আবার সকালে ফজরের নামাজের সময় উঠে। আমাদের বাসার সবাই ফজরের নামাজের পর ঘুমিয়ে যায় আর আমার শ্বশুর উনি হাঁটতে চলে যায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হাঁটার পরে উনি বাসায় এসে বাসায় বানানো গরম গরম পরোটা আর ভাজি দিয়ে নাস্তা করেন। নামাজের পরে সবাই ঘুমিয়ে পড়লেও আমার আর ঘুম হয় না। আমার তো সকালে সবার জন্য নাস্তা রেডি করে, তারপরে দুপুরের রান্না করে, তারপর আমাকে স্কুলে যেতে হয়। বাকি সবাই ঘুম থেকে উঠে 8:30-এর পর। আমি বিকালে এসে খেয়ে যদি একটু ঘুমাই, তখন আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই আমাকে বকা দেয় যে আমি এখন কেন ঘুমাচ্ছি। ওনারা আমাকে সবসময় বলে আমি সন্ধ্যায় কেন ঘুমাই, সন্ধ্যায় নাকি শয়তানেরা ঘুমায়। এরপর রাতের রান্না শেষ করে আমাকে হয়তোবা অনলাইনে মিটিং করতে হয় স্কুলের, আর না হয় স্কুলের বাচ্চাদের খাতা দেখতে হয়। রাত 10টার মধ্যে সবাই খেয়ে যে যার রুমে চলে যায়, ঘুমিয়ে পড়ে। অথচ আমি ঘুমালে যত দোষ, আমি ঘুমাতে পারবো না। আর আমার শাশুড়ি মা চায় আমার হাজবেন্ড আসা পর্যন্ত আমি যেন সজাগ থাকি, আমি যেন না ঘুমিয়ে থাকি। তাকে ভাত বেড়ে দিয়ে টেবিলে বসে না খাইয়ে যদি আমি ঘুমিয়ে পড়ি, পরের দিন দেখি মা ছেলে মিলে গাল ফুলিয়ে থাকে। আমার সাথে কেউ কথা বলে না তখন। আমার হাজবেন্ড একটু রসিক মানুষ, সে চায় আমি তার সাথে প্রতিদিন গল্পগুজব করি, তার সাথে গল্প করতে করতে রাত 11টা-12টা বাজিয়ে দিই। অথচ এটা চিন্তা করে না আমার আবার প্রতিদিন সকালে 4:30টায় উঠতে হয়। ডেইলি আমি 3 থেকে 4 ঘন্টা ঘুমাই, আর এভাবে ঘুমাতে ঘুমাতে আমি নিজে অসুস্থ হয়ে গেছি। ক্লাসে ঠিক মতো মন দিতে পারি না, ক্লাসে গেলে আমার ভালো লাগে না। আমার ওজন 18 কেজি কমে গেছে আগের থেকে। আমি যখন আমার হাজবেন্ডকে বলি কথাগুলো, সে আমাকে বলে ঘরের বউ তুমি ঘরের কাজ করবে, আর এই সংসারটা তোমাকেই সবকিছু ম্যানেজ করতে হবে। আর আমি আমার মাকে যখন কথাগুলো বললাম, আমার মা আমাকে বলল হয়তোবা তুই চাকরি ছেড়ে দে, আর না হয় সকালের নাস্তা আর দুপুরের রান্নাটা ওদেরকে করতে বল, আর না হয় তাদেরকে দোকানের নাস্তা খেতে বল, তাহলেই তো হয়ে গেল। আমার মা আমাকে এটাই বলল। একটা কথা কি জানেন, আমার বিয়ের আগে সবাই কিন্তু দোকানের নাস্তাই খেত, অথচ আমার বিয়ের পরে এখন আর দোকানের নাস্তা খেতে কারো ভালো লাগে না। আমার কষ্টগুলো তারা একবারও চিন্তা করে না, আমার যে কষ্ট হয় তারা সেটা বোঝারও চেষ্টা করে না। আমি যদি আজ তাদের মেয়ে হতাম, তাহলে কি তারা আমার সাথে এই অবিচারটা করতে পারতো? শ্বশুরবাড়ির মানুষগুলো এরকম হয় কিসের জন্য জানি না। এখন আমি জানতে চাই আমার সমস্যার কথাগুলো আমি পরিবারের সাথে কিভাবে শেয়ার করব, কিভাবে বললে তারা আমাকে বুঝবে। কারণ আমার হাজবেন্ডকে আমি অনেকবার বলেছিলাম, সে এসবকে পাত্তাই দেয় না। আচ্ছা, আমার চাওয়াটা কি ভুল? আর কেউ কি আছো আপুরা আমার মতো এরকম সমস্যায় আমার মতো কে কে আছো অবশ্যই জানাবে। এটা আমার পরিচিত এক আপুর জীবনের গল্প। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।